রুক্মিণী ঘরের মধ্যে কাজ করছিল। তো শ্রীকৃষ্ণ ছিল। তা শ্রীকৃষ্ণকে রুক্মিণী একদিন জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা বলুন প্রভু, কেন মানুষ ভালো কাজ করেও কেন কষ্ট পায়? অনেক মানুষ তো কষ্ট পায়, তা ভালো কাজ করেও মানুষ কষ্ট পায় কেন? এটা আমার খুব খারাপ লাগে। রুক্মিণী শ্রীকৃষ্ণকে এই কথাটা বলছেন। তা বলছে, হ্যাঁ, মানুষ অনেক সময় ভালো কাজ করেও নিজের কিছু ভুলের জন্য কষ্ট পেয়ে থাকে। বলছে, কি জন্য কষ্ট পায়, কি ভুল কাজ করে? তা বলছে, শ্রীকৃষ্ণ বলছেন যে, আরে তুমি তো বুঝতে পারবে না কথাটা, তা তোমাকে আমি বুঝিয়ে বলছি, তুমি মন দিয়ে শোনো, চুপ করে বসো। তা রুক্মিণী বলছে, ঠিক আছে, আমি চুপ করে বসছি, আপনি আমাকে কাহিনীটা বলুন। বলে, এটা সত্যিই কাহিনী, কিন্তু এটা মন দিয়ে শুনতে হবে। মানুষ নিজের ছোট ছোট ভুলের জন্য মানুষ কি করে কষ্ট পায়। তা বলছে, কি জন্য কষ্ট পায়? তখন বলছে, কষ্ট অনেক কারণেই পায়, তোমাকে আমি বলছি, তুমি শোনো। তখন বলছে যে, মধ্য দেশে একটা বৈশ্য ছিল, তার নাম মাধব। নামটা তার মাধব, এবং তার স্ত্রী সুনিতা। তা মাধব একটা নিজের বাড়িতেই থাকতো, কাঁচা বাড়ি, কিন্তু নিজের বাড়িতেই থাকতো। আর ওর বউ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর রাখতো। এবার বউটার একদিন ইচ্ছা হলো যে বাড়িতে সে সুন্দর সুন্দর গাছ লাগাবে। তা বেশ ওদের চলছিল সময়, কিন্তু একদিন কি হলো, বেশ সময় চলতে চলতে কি হলো, ওর বউয়ের একদিন ইচ্ছা হলো কিছু গাছ লাগাবে। তা বাড়ির মধ্যে কিছু গাছ লাগিয়েছিল। গাছ লাগানোর পর তার স্বামী মাধব কি করলো, সে আস্তে আস্তে তার কাজকর্ম তার চলে গেল। মোটামুটি খাচ্ছিল, বেশ ভালোই খাওয়া দাওয়া করছিল। তারপর মোটামুটি আস্তে আস্তে যেরকম চলছিল, যেটুকু টাকা জমিয়েছিল, তারপর আস্তে আস্তে তার সমস্তটাই তার শেষ হয়ে গেল, এবং একদিন যে খাবে তার খাদ্য পর্যন্ত জুটছিল না। এরকম অবস্থায় সে গিয়ে পৌঁছেছিল। তার রুক্মিণী শুনছে, বলছে, এরকম অবস্থায় পৌঁছেছিল তা কি জন্য? বলছে, খেতে পাচ্ছিল না, কিন্তু ছিল হচ্ছে বিষ্ণুর ভক্ত। মাধব ছিল বৈশ্য, কিন্তু বিষ্ণুর দেবের খুব ভক্ত। বিষ্ণুদেবের ধ্যান, মানে নাম জপ করতে কোনোদিনই ছাড়তো না। আর তার স্ত্রীও না, দুজনেই বিষ্ণুদেবের অত্যন্ত ভক্ত ছিল। তারপরে এটা একদিন ওদের যখন খুব দুরবস্থা, খেতে পাচ্ছে না, তখন স্বর্গে বসে মা লক্ষ্মী ওই ভগবান বিষ্ণুকে বলছেন যে, তোমার ভক্ত সবসময় তোমার নাম নিচ্ছে, তার এই দুরবস্থা, তা তুমি সেটা ঠিক করতে পারছো না। তখন দেখতে পাচ্ছেন না, মানে বলছে বিষ্ণুকে মা লক্ষ্মী বলছেন যে, দেখতে পাচ্ছেন না বা পাচ্ছ না, যাই হোক, এরম ভাবে বলছেন। তা তখন বিষ্ণু বলল, না, দেখতে পাচ্ছি আমি, কিন্তু আমার তো কিছু করার নেই। বলে, ভগবান বিষ্ণুকে বলছে যে, মা লক্ষ্মী, যদি কিছু করার না থাকে, এটা কখনো হয়? ভগবান বিষ্ণু হয়ে আপনি যদি কিছু করতে না পারেন মানুষের জন্য, আপনি মর্তলোকের মানুষ আপনাকে ডাকছে, সেখানে আপনি কিছু না করলে তাদের কি করে হবে? সে তো আপনাকে ডাকছে, আপনাকে বিশ্বাস করে, এত খেতে পাচ্ছে না, এত দুরবস্থা, তার মধ্যেও আপনাকে ডাকছে। তখন ভগবান বিষ্ণু বলল, আমি কি করব, নিজের দোষেই তো নিজে করেছে। তা বলছে, কি জন্য? তখন বলছে, কি জন্য তুমি দেখতে পারবে এখানে বসে, তোমাকে তো যেতে হবে না, আমিই যাব। তখন শ্রীকৃষ্ণ কিন্তু এটা রুক্মিণীকে বলছে, এই কথাগুলো বলছে। তখন মা লক্ষ্মী তো স্বর্গে বসে আছে, দেখতেই পাবে, এবার মর্তেও আসে যখন দেখতে পাবে, যে কোনো রূপেই তুমি দেখতে যেতে পারবে, এখানে বসেও দেখতে পারবে, মর্তলোকে গিয়েও তুমি দেখতে নিশ্চয়ই পারবে। তখন
ভগবান বিষ্ণু সাধুর বেশ ধরল। তখন বেশ ধরে আসছে, এসে ঠিক দরজার সামনে ভাবলো একটু, না আগে কিছু করে দেব না, বা আগে কিছু সেরকম করব না, আমি একটু নিজে, আমাকে তো ডাকে কিন্তু আমি একটু পরীক্ষা করে দেখি। তখন ভগবান বিষ্ণু দরজায় টোকা মেরেছে। এবারে বেরিয়ে এসেছে মাধব, বৈশ্য মাধব বেরিয়ে এসেছে। এবার তার স্ত্রী ঘরের ভেতরে। তখন বৈশ্য মাধব বলছে, তার চোখের দিকে তাকিয়ে আছে, চোখের দিকে তাকিয়ে দেখে তার বেশ মানে ভক্তি লেগেছে সাধুর দিকে তাকিয়ে। বলছে, তারপর নমস্কার করেছে। হ্যাঁ, সাধু ওই বিষ্ণু যে সাধু রূপে এসেছে তাকে, ওনাকে নমস্কার করেছে। নমস্কার করে বলছে, আপনার মধ্যে একটা উজ্জ্বল জল জল করছে এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যেটা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। যেহেতু সে বিষ্ণুকে ডাকে না, সে ওই মাধব কিন্তু সেটা বুঝতে পেরেছে মানে ওনার মধ্যে যে একটা মানে ঐশ্বরিক ভাব আছে, সাধু তো সাধুর বেশেই এসেছে, তার মধ্যে একটা ঐশ্বরিক ভাব আছে, সেটা বুঝতে পারছে মাধব। তখন কি করেছে, যে মাধব নমস্কার করে বলছে কি, যে আসুন আসুন আমার ঘরে আসুন। তারপরে ঘরে নিয়ে এসেছে। ঘরে নিয়ে এসে এবার জল দিয়েছে। জল তো পয়সা লাগে না, জল দিয়েছে। তা সাধু, বিষ্ণুরূপী সাধু জল পান করেছে, খুব সেবা যত্ন করেছে। এবার সেবা যত্ন করার পরে এবারে বলছে বউকে গিয়ে, এবার বলছে, বউও এসে নমস্কার করেছে। এবারে বউকে বলছে, আচ্ছা এবারে তো সাধু বাবার জন্য তো কিছু আমাকে খাবার ব্যবস্থা করতে হবে। তখন বউ বলছে, আমরা কি করে ব্যবস্থা করব, আমরা তো নিজেই খেতে পাই না। তা সেটা সাধু শুনছে, বিষ্ণু রূপী যে সাধু, সে কিন্তু এই কথাটা শুনছে। তা শোনার পরে কি হচ্ছে, তারপরে শুনছে। এবারে বলছে, যাই আমি ওই যে সব সেই সময় গ্রামে গ্রামে জমিদার বা ধনী ব্যক্তি থাকতো, হ্যাঁ, তাদেরকে সেট বলা হতো। তখন সে বলছে, আমি সেই সবচেয়ে যে ধনী তার কাছে আমি একবার যাই। সেটাও সেই সাধু শুনছে, যাই কিছু আমি টাকা পয়সা আমি ধার করে নিয়ে আসি। এই সাধুকে তো আমি কিছু না খাইয়ে, কিছু জল না খাইয়ে, কিছু খাবার না খাইয়ে আমি তো বাড়ি থেকে যেতে দিতে পারি না, সে যাই হয়ে যাক। তখন সাধুর গেছে ওই মাধব, মানে গেছে, সে মাধব গেছে সেই ধনী ব্যক্তির কাছে। বলছে, সে মহাশয় বলছি কি, আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? তা বলছে, কেন টাকা, কেন ভাই টাকা কেন দেবো তোমাকে, তোমার তো কিছুই নেই, তুমি তো নিজেই খেতে পাও না, তুমি খাবার জন্য টাকা নিতে এসেছো? না না, আমি খাবার জন্য টাকা নিতে আসিনি, আমার একটু টাকার দরকার আছে। তা বলছে, এত দরকার আছে, তুমি খেতে পাও না, আমি সব তো খবর রাখি। আসলে সেই সময়, যেই সময়কার কথা, সেই সময় সবাই সবার খবর মানুষ মারফতই পেয়ে যেত, যেমন এখনো পেয়ে যায়। তাহলে সেই সময় কিভাবে পেয়ে যেত? এরকমভাবে খবর তো পেয়ে যেত যে ও খেতে পায় না। তখন কি করেছে, সে তখন বলছে, আপনি আমাকে দিন কিছু টাকা, আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। বলছে, তুমি কি করে ফেরত দেবে, তোমার আছেটা কি, তুমি তো নিজে খেতে পাও না, জল খেয়ে থাকো, কি সব খেয়ে থাকো ভগবান জানে, তা তুমি টাকা দেবে কি করে? তখন বলছে, আমি আপনাকে টাকা ফেরত দেব। তখন একটু শান্ত হলো, সে অনেক চেঁচামেচি করছিল, সেটা নিয়ে একটু শান্ত হলো। এবার শান্ত হওয়ার পর বলছে যে, এবারে আমি আপনাকে টাকা ফেরত দেবো। বলছে, বলো আগে, দেবো টাকা তোমাকে, কিন্তু টাকা তুমি কি করে ফেরত দেবে, তারটাতে গ্যারেন্টি চাই যে কি করে তুমি টাকাটা ফেরত দেবে। তখন মাধব বলল, আমি যেই জায়গাটায় বসত বাটি আমার, যেটা বাস করি, সেই জায়গাটা, ঘরটা তো আমার নিজের, জায়গাটা তো আমার নিজের, সেরম বাড়ি না হোক কিন্তু জায়গাটা তো আমার নিজের, তার মধ্যে তো আমরা বসবাস করি। তা যেটা যেরকমই হোক, টাকা আপনাকে অবশ্যই দিয়ে দেওয়া হবে। তা সেটাই আপনি নিয়ে নেবেন, বসত বাটিটাই আপনি নিয়ে নেবেন। এবারে মাধবের বাড়িতে বসে ওই ভাবছে,
এই বিষ্ণুদেব কিন্তু সবই তো জানে, তো দুনিয়া চালাচ্ছে। বিষ্ণুদেব কিন্তু সবই শুনছে, যে বুঝছে কি কি বলছে। বলছে যে এরকমভাবে বসত বাটি তাহলে নিয়ে নেবেন। বলে কতদিনের মধ্যে নেবো? বলছে যদি আমি না দিতে পারি আপনি কয়েক মাসের মধ্যে আমাকে বলবেন, আমি যদি কমাস টাইম নিচ্ছি, যদি না দিতে পারি তখন আপনি আমার বসত বাটিটা নিয়ে নেবেন। তখন রাজি হলো সেট, মানে ধনী ব্যক্তি রাজি হলো। রাজি হয়ে এবার ও যেই টাকাটা চেয়েছিল সেই টাকাটা মাধবকে ওই সেট মানে ধনী ব্যক্তি তাকে দিল। তখন আর লোককে বলেও দিল ও টাকাটা নিয়ে করছে কি সেটা তোমরা দেখো গিয়ে। তো কিছু কিছু লোককে বলে দিল, যারা লোককে খেতে পায় না, পড়তে পারে না, আগে খেতে পড়তে পারতো, হঠাৎ খেতে পড়তে পারছে না, বেশ অনেক দিন হলো, সে কি জন্য টাকা নিচ্ছে তার জন্য লোকও পাঠিয়ে দিল দেখবার জন্য। কিন্তু লোক দেখবে কি? লোক কিছু দেখতেই পারেনি, কারণ ওখানে স্বয়ং বিষ্ণুদেব হচ্ছে সাধুর বেশে এসেছে। তা সে তখন বউকে বলল গিয়ে, ওই সাধু শুনছে, ও তো সাধু হিসাবেই ভাবছে, কিন্তু সাধুকে খুব পাওয়ারফুল ভাবছে। তার চোখ মুখ উজ্জ্বল, মানে জল জল করছে, এরকম একটা দেখতে, একটা ভাবছে খুব মানে সাধনা করে এরকম হয়েছে, এইটাই ভাবছি। তা বলছে দাঁড়াও, তুমি সেবা যত্ন করো, সাধু বাবার সেবা যত্ন করো, আমি বাজার থেকে শিগগিরই বাজার করে নিয়ে আসি। এবারে চাল, দুধ, মিছরি, সবজি, আটা এসব সব কিনে নিয়ে এসেছে। যা টাকা ছিল সব শেষ করে দিয়ে কিনে নিয়ে এসেছে। এবার যেটুকু টাকা পেয়েছিল কিনে নিয়ে এসেছে। কিনে নিয়ে এসে এবারে জ্বালানিটাও ছিল না, সেটাও কিনে নিয়ে এসেছে। সেটা জ্বালিয়ে ওর বউ রান্না করতে পারদর্শী, অত্যন্ত সুন্দর রান্না করে। এবার কলা পাতা এটাও কিনে নিয়ে এসেছে, মাটির বাসন, কলা পাতা এসব কিনে নিয়ে এসেছে, সব কিছু বাটি থালা কলা পাতা সব কিনে নিয়ে এসেছে, যেই টাকা নিয়েছিল সব কিছু কিনে নেওয়া হয়েছে। এবারে সে তার বউ কি করলো, রান্নাবান্না করলো। রান্নাবান্না করে এবারে সাধুকে খুব সুন্দর তৃপ্তি করে বসিয়ে খাওয়ালো। খাওয়ার পরে সাধুও বসে তৃপ্তি করে, বিষ্ণুরূপী সাধু তৃপ্তি করে মাধবের ঘরে কিন্তু বৈশ্য মাধবের ঘরে কিন্তু খেলেন। হ্যাঁ, আর মাধব খাওয়াচ্ছেন, কিন্তু মুখে হরি বিষ্ণু হরি বিষ্ণু হরি বিষ্ণু, বিষ্ণুর সামনেই বারবার এই নাম করে যাচ্ছে। ও স্ত্রীও সেই নাম করে যাচ্ছে। মানে ওদের খিদে যে মিটে যেত, ভগবান বিষ্ণু এটাই বুঝতে পারছে, ওদের খিদে মিটে যেত, খেতে পেত না, ওদের খিদে মিটত এই হরি বিষ্ণু হরি বিষ্ণু হরি বিষ্ণু এরম নাম করে করেই ওদের খিদেটা মিটে যেত। মানে নাম করতে করতে এমন একটা জগতে এরা চলে যায়, তা না খিদে তেষ্টা তৃষ্ণা এই সমস্ত এদের মধ্যে থাকতো না। সেটা বিষ্ণুদেব সামনাসামনি একদম বসে দেখছিল, এতদিন তো ওপরে বসে দেখছিল, এটা সামনাসামনি দেখছে। এবার মা লক্ষ্মী কিন্তু পুরোপুরি দেখছে। আর বারবার বলছি, ঘটনাটা শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলছে এই ঘটনাটা, যে তখন এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন এবারে সাধু একটু বিশ্রাম নিয়ে তারপরে বলছে এবার আমি চলি। হ্যাঁ, তা আমি এবারে চলি। তখন বলছে দাঁড়ান সাধু মশাই, সাধু মশাই আপনি দাঁড়ান, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। সাধু বাবা আপনি দাঁড়ান, বা বউ বলছে সাধু মশাই, ও বলছে সাধু বাবা। সাধু বাবা একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার না একটা কথা আছে। তা বলছে বলো কি কথা আছে, আমি তোমাকে বলে দেবো। হ্যাঁ, তখন বলছে এটাই চাইছিল ভগবান বিষ্ণু, সাধুরূপী বিষ্ণু এটাই চাইছিল যে ও কখন বলবে, বলছেই বা না কেন, এটাই চাইছিল। তখন বলছে আচ্ছা সাধু বাবা, আমি আগে তো কাজকর্ম করতাম, এই ঘরে আমি যা ইনকাম করতাম, আমি বিষ্ণু হরি বিষ্ণুর নাম নিয়ে আমি যা কাজ করতাম আমাদের বেশ সুখে শান্তিতেই কেটে যেত। কিন্তু হঠাৎ আমাদের ঘরে কি হলো, কিছু টাকাও জমিয়ে রেখেছিলাম, তারপরে কাজেও চলে গেল, লোকে পেছনেও লাগতে আরম্ভ করলো, চারিদিকে আমার মানে খারাপ অবস্থা, মানে লোক পেছনেও লাগে, তারপরে কোনো ঘরে খাদ্য নেই, লোক হাসাহাসি করে, উপহাস করে,
এই করে, এইভাবেই আমরা আছি, খালি বেঁচে আছি আমরা ওই হরি বিষ্ণুর কৃপায়, তার নাম নিয়ে আমরা বেঁচে আছি দুজনে, এইভাবে বেঁচে আছি। আমাকে একটু বলবেন, আপনি তো অনেক বড় সাধু, আমার মনে হচ্ছে আপনার উজ্জ্বল দেহ দেখে আমার তো তাই মনে হচ্ছে, আপনি একটু বলবেন। তা বলছে, হ্যাঁ বলতে পারি, তোমাকে বলতে পারি। তখন বলছে, কেন কেন বলুন তো আমাকে, একটু বলুন যে আমাদের এই অবস্থা কেন, একটু বলুন যে কেন আমাদের এই অবস্থা হলো। তখন বলছে, শোনো, তোমার বাড়িতে তোমার স্ত্রী ভুলবশত যেই সব গাছগুলো লাগিয়েছে, যেই গাছ বাড়িতে থাকলে অত্যন্ত অশুভ হয়, সেই বাড়ি অর্থনৈতিক দিক থেকে একদম দরিদ্র, মানে ভিখারি জায়গায় চলে আসে। কোনো যদি তোমার সন্তান হয়নি, যদি সন্তান থাকতো, সেই সন্তান তোমার জীবিত থাকতো না, মারা যেত। এবং তোমরা ভোগ করবে বলে তোমরা বেঁচে আছো। আর তোমাদের যদি শোক দেওয়ার থাকতো, যদি সন্তান থাকতো, তোমরা শোকে তোমরা পাথর হয়ে যেতে এবং চারিদিক থেকে নষ্ট করে দিত। কারণ তোমার বাড়িতে যেই খারাপ গাছগুলো আছে, সেই গাছগুলোর জন্য হচ্ছে তোমার বাড়িতে এই। তখন বলছে, তাই? তখন বলছে, আমার স্ত্রী লাগিয়েছে এই গাছগুলো। বলছে, ওই গাছগুলোর জন্যই তোমার বাড়িতে এই অবস্থা। তখন বলছে, শোনো, কোন কোন গাছ বাড়িতে থাকলে অত্যন্ত শুভ ফল দেয়। তা শ্রীকৃষ্ণ আবার রুক্মিণীকে বলছে, এবারে ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ, তখন ভগবান বিষ্ণু, বিষ্ণুর রূপী তো শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু কি বললেন মাধবকে, মানে কি বললেন, তখন বলছে, শোনো, তুমি জলাশয়ের ধারে, জলাশয়, বাই তো অনেক দূর জায়গা নিয়েছিল, গরিব হলেও অনেক দূর নিয়ে তো আগের জায়গাটা ছিল। জলাশয়ের ধারে যদি তুমি অশ্বত্থ গাছ পোতো, তুমি পিত্তদোষ থেকে মুক্ত হবে এবং তোমার পিতৃপুরুষরা তোমাদের আশীর্বাদ করবে এবং সেই আশীর্বাদের ফলে তোমাদের অনেক শুভ ফল তোমাদের জীবনে আসবে, সন্তানাদি তোমাদের ঘরে আসবে। এবং এই অশ্বত্থ গাছ হচ্ছে ভগবানের বাস, একদম মাথায় থাকে হচ্ছে ব্রহ্মাদেব, মাথায় ব্রহ্মা থাকে। এই গাছের ডাল পর্যন্ত কাটা উচিত না, সেরম বিরাট পুজো আর্চা করে এটা করা উচিত, কিন্তু উচিত না। আর গাছে মাথা ঠেকিয়ে যে নমস্কার করতে পারবে অত্যন্ত শুভ ফল লাভ করবে। আর নিচে বাস হচ্ছে বিষ্ণুদেবের, বিষ্ণুদেব নিজেই বলছে, সাধুরূপী বিষ্ণুদেব নিজেই বলছে মাধবকে, নিচে বাস হচ্ছে বিষ্ণুদেব এবং মহাদেবেরও বাস আছে। এরকমভাবে সব দেবতার এরকমভাবে বাস আছে। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে আমলকি। আমলকি গাছ অত্যন্ত পবিত্র গাছ। আমলকি গাছ যেই বাড়িতে থাকবে, সেই গাছ বাড়িতে থাকবে, সেই বাড়ি অত্যন্ত ভালো শুভ ফল পাবে এবং এর বাতাস খুব ভালো, পবিত্র গাছ। সুতরাং আমলকি গাছ তুমি লাগাবে এবং এটা পবিত্র গাছ, শাস্ত্রতে উল্লিখিত আছে এবং এটাও তুমি দেখে নিও। তখনও তো স্বাস্থ্য ছিল, সবসময় ছিল, যখন যেই স্বাস্থ্য, আগে থেকেই স্বাস্থ্য এসেছে। এবং এর যে ফল, আমলকি ফলটা খেলে, এটা হচ্ছে বিভিন্ন ঔষধেরও কাজ করে, তোমার বিভিন্ন রোগের ক্ষেত্রে তোমার কাজ করবে এবং তোমার শরীর থেকে তোমার সমস্ত শরীর তোমার ঠিকও থাকবে। আমলকি গাছ লাগাতে হবে, তোমার স্ত্রীকে বলবে। আর অশোক গাছ, তৃতীয় হচ্ছে অশোক গাছ। অশোক গাছ হচ্ছে এত শুভ গাছ যে তোমার দুঃখটাকে হরণ করে নেবে। এই অশ্বত্থ গাছ, তুমি দুঃখতে আছো, হতাশায় আছো, বিভিন্ন কারণে তুমি ইয়েভাবে আছো, সেই হতাশা দুঃখ দূর করবে হচ্ছে অশোক গাছ। কারণ এই অশোক বাটিকাতেই রামের স্ত্রী সীতাকে কিন্তু হরণ করে রাবণ
এই অশোক বাটিকাতেই রেখেছিল। আর অশোক গাছ খুবই সেবা যত্ন করেছিল, মা সীতার সেবা যত্ন অশোক গাছ খুব করেছিলেন। এবং অশোক গাছকে মা সীতা অনেক আশীর্বাদ করে গেছিলেন যে অশোক গাছ যেখানে থাকবে, সেই গাছ থাকলে দুঃখ দারিদ্র যাদের মধ্যে আছে, শোক তাপ সমস্ত কিছু, দুঃখ শোক তাপ সমস্ত দূর হবে। এবং আরো আরো অনেক অনেক আশীর্বাদ অশোক গাছকে করেছিলেন। অশোক গাছ অনেক শুভ, এটা কিন্তু তুমি রাখবে। আর নিম গাছ রাখবে বাড়ি থেকে দূরে, কারণ এইখানে সূর্যদেবের প্রিয় গাছ। এবং এই গাছ থেকে, এই নিম গাছ থেকে মানুষের রোগ মুক্তি হয়। এর যে বাতাস, এই বাতাসটাই হচ্ছে সন্ধ্যেবেলায় বা দিনের বেলায় যে বাতাসটা, দুপুরবেলায় সন্ধ্যেবেলায় যখন বাতাসটা দেয়, এটা থেকে মানুষের রোগ অনেকটা দূর করে দেয়। বড় গাছ হয়ে যায়, কিন্তু ঘরের সামনে রাখবে না, দূরে রাখবে। আর জাম গাছ, যারা নাকি সন্তান হয় না আর কন্যা সন্তান যারা চায়, তারা জাম গাছ, জাম হয় না, কালো জাম বা সাদা জাম, যে কোনো জাম, সাদা জাম, এই জাম গাছ, সাদা জাম গাছ এই গাছ, কালো জাম গাছ এই গাছ, একটু কালোটা হলে একটু দূরে রাখবে, সাদা জাম গাছ কাছাকাছি থাকলেই হবে। জাম গাছ হচ্ছে কন্যা সন্তান যারা চায়, তারা এই জাম গাছটা তারা যেন বাড়ির কাছাকাছি একটু জায়গা যেখানে পারবে যেন পোঁতে, যাতে ঘর থেকে দেখা যায় জাম গাছ। আর বেল গাছ ঘরের সামনে তুমি পুঁততে পারো, একটু দূরে পোঁতো। আর পাশে একটা পুঁততে হবে তোমাকে গোলাপ গাছ, কারণ গোলাপ গাছ মা দুর্গার অত্যন্ত প্রিয়, দেবী পার্বতীর অত্যন্ত প্রিয় হচ্ছে গোলাপ ফুল, সেই জন্য। আর পাশেই হচ্ছে বেল গাছ, এই বেল গাছের পাশে যদি গোলাপ গাছ থাকে, তোমার বাড়িতে গিয়ে সবসময় এই মহাদেব যেমন বিরাজ করবে, দেবী পার্বতী মা দুর্গাও তেমন তোমার ঘরে কিন্তু, তোমার বাড়িতে কিন্তু বিরাজ অবশ্যই করবে। আর নারকেল গাছ খুব ভালো। এই নারকেল মানে যদি লাগাতে পারো, বাড়ির পাশে যদি লাগাতে পারো, অত্যন্ত ভালো সন্তানের পিতা হতে পারবে। নারকেল গাছ যদি রাখতে পারো একটা, তাহলে তুমি অত্যন্ত ভালো সন্তানের পিতা হতে পারবে। আর উত্তর দিকে যদি পাঁচটা কনক চাপা ফুলের গাছ যদি তুমি পরপর লাগাতে পারো, একটু দূরে দূরে যদি লাগাতে পারো, তাহলে প্রচুর অর্থ তুমি অবশ্যই লাভ করবে। আর কলা গাছ হচ্ছে অত্যন্ত শুভ গাছ, একটা হলেও লাগাবে। কলা গাছের শিকড় থেকে কলা গাছের পাতা পর্যন্ত সবই শুভ। তোমার যখন যেইটা খুশি তুমি এইগুলো জেনে নাও। তাকে তার মতন করে বিষ্ণুদেব বলল, সাধুরূপী বিষ্ণুদেব বলল কলা গাছের কি শুভ, সমস্ত বলার পরে এবার তাকে বলল, আর সে মন দিয়ে মাধব কথাটা শুনছে। আর চাপা গাছ হচ্ছে প্রচুর অর্থ আনে। আচ্ছা, উত্তর দিকে 5টি কনক চাপা গাছ প্রচুর অর্থ আনে, দারিদ্রতা দূর করে, ঘরে অর্থ কষ্ট কখনো হয় না। আচ্ছা, কলা গাছ তো হলো, এবারে পারিজাত গাছ তুমি পুঁতবে। এটা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল, পারিজাত গাছ, এটা তুমি বাড়িতে অবশ্যই পুঁতবে। এবং আর দেবী লক্ষ্মী, আচ্ছা অশোক তো বললো যে দেবী লক্ষ্মী, আবার মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় হচ্ছে অশোক গাছ। যেই অশোক গাছের কথা আগে একটু বললাম, সেটাই অত্যন্ত প্রিয় একটা অশোক গাছ। মা লক্ষ্মীরও কিন্তু এই অশোক গাছ অত্যন্ত প্রিয়। দেবী সীতা ওই অশোক বনে ছিলেন, অনেক যত্ন করেছিল। দেবী সীতা তো ভগবান, এবং মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয়। মা লক্ষ্মী তো একটা বিষ্ণু স্ত্রী, মা লক্ষ্মী প্রিয়। আর পলাশ গাছকে ধর্মের প্রতীক বলা হয়। পলাশ গাছ যেই বাড়িতে থাকবে,
সেই গাছে ধর্মের প্রতীক বলে মানা হবে। এবং তুমি যদি বিষ্ণুদেবকে তো মানো, বিষ্ণুদেবই বলছে, তুমি তো বিষ্ণুদেবকে তো মানো, তাহলে তুমি এই ধর্মের প্রতীক হবে। মৃত্যুর পর আর তোমার মানে এই জগতে আর তোমাকে ফিরে আসতে হবে না, তুমি ওই মোক্ষ লাভ করে নেবে, তুমি ওই স্বর্গের মতন জায়গায় তুমি বসবাস অবশ্যই করবে। এই সব বলা হল। তখন মাধব বলছে, আচ্ছা এইগুলো তো শুনছি, খারাপ কি? আমার বউ কি খারাপ গাছ লাগিয়েছে যার জন্য আমার এই দুরবস্থা হঠাৎ হলো, সেটাই আমি জানতে চাইছি। তা বলছে, আমি যেগুলো বলেছি তুমি সেগুলো মনে রেখেছো? তখন পরপর করে সমস্ত বলে দিল। খুব উৎফুল্ল, খুব আনন্দ পাচ্ছে মাধব। হ্যাঁ, এরকম একটা মানুষকে পেয়ে গেছে এতদিন বাদে। সবাই পেছনে লাগে, আর যাকে দেখে এরকম উজ্জ্বল একটা মানে সূর্যের মতন জল জল করছে, তা সে ভাবছে না কিরম একটা সাধুর সঙ্গে কথা বলছে, আর ওকে সাধারণ লোক ওকে সমস্ত আজে বাজে হাসি ঠাট্টা মস্করা করছে। তখন বলছে, আচ্ছা আমাকে বলুন না সাধু বাবা, আমার স্ত্রী কি গাছ লাগিয়েছে যার জন্য আজকে আমার এই দুরবস্থা? তখন বলছে, শোনো, এবার তোমাকে আমি বলছি কোন কোন গাছ লাগালে বাড়িতে খুব খারাপ হয়, ঠিক আছে? তা বলছে, বলুন। তা বলছে, শোনো, মরুভূমিতে যেরকম কাটা গাছ থাকে, যেখানে নাকি জল থাকে না, মরুভূমির মতো জায়গায় যেখানে জল থাকে না, কাটা গাছ যেমন থাকে না, ওই রকম কাটা গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাস্তুতে দোষ হয়। আর বাস্তুতে দোষ হওয়ার পর আস্তে আস্তে সেই বাস্তু নষ্ট হয়ে যেতে থাকে। যেটা বাড়ির কোনো যারা নাকি জানে না তারা তো বোঝে না, বাস্তুর দোষ হয়। আচ্ছা, আর তাল গাছ যদি বাড়ি থেকে অনেক দূরে লাগানো উচিত। তোমার বউ তাল গাছ লাগিয়েছে, এতে ওই জন্য তোমাদের সন্তান হয়নি, আর সন্তান শোক পেতেও হয়নি। কারণ তাল গাছ বাড়ি থেকে অনেক দূরে লাগাতে হয়, লাগাতে পারবে, দূরে লাগাতে হয়। কারণ তাল গাছ একদম কাছে থাকলে ধ্বংস করে দেয়, সন্তানকে মৃত্যুর পথে নিয়ে যায়, মানে সংসারটাই ধ্বংস হয়ে যায় যদি তাল গাছ বাড়ির সামনে থাকে। আম গাছ, আম গাছ তো থাকলো, অত কিছু না, আম গাছ বড় হয়ে গেল, আম গাছের ছাওয়া বাড়িতে পড়ছে, যখন সূর্য উদয় মধ্য গগনে থাকে তখন আম গাছের ছায়া যদি বাড়ির মধ্যে পড়ে তখন সেই বাড়ি পুরো নষ্ট হয়ে যায় এবং অশুভ ফল অবশ্যই দেয়। সব দিক থেকে অশুভ ফল দেয়, কোনো দিক থেকে শুভ ফল দেয় না। আম গাছের ছাওয়া যদি বাড়িতে পড়ে, দূরে দূরে থাকতে হবে। আচ্ছা, পূর্ব দিকে পিপুল গাছ ভালো, জলাশয়ের দিকে। পূর্ব দিকে পিপুল গাছ অর্থনাশ করে। পূর্ব দিকে যদি পিপুল গাছ মানে অসত্য গাছ, অসত্য গাছকেই পিপুল গাছ বলে, আপনারা জেনে নিন, বারবার বলি কিন্তু। অসত্য গাছ বা পিপুল গাছ যদি পূর্ব দিকে থাকে তাহলে ধন সম্পদ অর্থ যা যা আছে যে কোনো কারণে অবশ্যই নষ্ট হবে। সুতরাং সেটা থাকা কোনো মতেই চলবে না। আর কোনো বড় গাছ বা কোনো গাছের ছাওয়া, মরে গেছে গাছটা, সেই গাছের ছাওয়াটা যদি বাড়ির উপর পড়ে সেই বাড়িতে অশুভ সংকেত অবশ্যই দেয়, সেই বাড়ি সব কিছু ধ্বংস হয়ে যায়, মৃত্যুও হয়ে যায়, টাকা পয়সা নষ্ট হয়ে যায়, ধার দেনায় জড়িয়ে যায়, তার ফলে সেই বাড়ি সবসময় নষ্ট হয়ে যায়। তাই জন্য কোনো গাছ যদি বড় গাছ মরে যায় তখন তাকে অবশ্যই কেটে ফেলা উচিত। তুলসী গাছ, তুলসী গাছটা অবশ্যই রাখা উচিত, ভগবান বিষ্ণু অত্যন্ত প্রিয়। এটাও আবার বলল এর সঙ্গে, ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী গাছ অবশ্যই থাকবে। কারণ তুমি যেহেতু ভগবান বিষ্ণুর প্রিয়, তুলসী গাছ তোমার বাড়িতে অবশ্যই থাকবে, এরকমভাবে রাখবে। আর কোনো বাবলা গাছ, কাটা গাছ, কোনো এই সমস্ত যখন কাটা কাটা গাছ আর কি কখনো রাখবে না। কিন্তু গোলাপ গাছ রাখতে পারবে, গোলাপ গাছেও কিন্তু কাটা আছে, কিন্তু গোলাপ গাছ বেল গাছের পাশে রাখতে পারবে। কিন্তু বাবলা গাছ, এই গাছ, এই সমস্ত গাছ
কাঁটাযুক্ত গাছ কিন্তু তোমার বাড়ির পাশে রাখতে পারবে না। এটাও তোমার স্ত্রী কিন্তু লাগিয়েছে, যার জন্য তোমাদের আজকে এই অবস্থা। দারিদ্রতা বহন করে নিয়ে এসেছে তোমার স্ত্রী এই গাছগুলো লাগিয়ে। পেঁপে গাছ, পেঁপে গাছও কখনোই ধননাশ করে। বাড়িতে রাখলে পেঁপে গাছ ধননাশ করে। পেঁপে গাছ, পেঁপে কোনো গর্ভবতী স্ত্রী যদি খায়, সেই গাছটা যতদিন গর্ভাবস্থায় থাকে পেঁপেটা খাওয়া উচিত না। আনারস রাখা উচিত না, বাড়ির মধ্যে রাখা উচিত না, জমি করে সেখানে রাখা উচিত, কারণ ওটা একটা গুণ আছে। আর যারা নাকি সুন্দরী স্ত্রী চায়, সুন্দরী স্ত্রী, তাহলে আনার গাছ একদম ঘরে বরাবর, সোজা বরাবর, যাতে ঘর থেকেও দেখা যায় এরকম জায়গায়, সব তো মাটির ঘর ছিল, ঘর বরাবর একটা আনার গাছ রাখতে হবে। আনার গাছ যার নাকি ফুলটাও লাল, ফলটাও লাল, তারা সুন্দরী স্ত্রী লাভ করতে পারে এবং সুন্দর সন্তান লাভ করতে পারে। এই সমস্তই বলছিল হচ্ছে সন্ন্যাসী বাবা। বিষ্ণু সন্ন্যাসী রূপ ধরে এই কথাগুলোই বলছিল। এই বলাতে তখন তার টনকটা নড়ল, আর বউও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তখন বলল, বাবা বাবা, পা ধরে বলছে, বাবা সাধু বাবা, আমি তো তাহলে আমার সংসারের ক্ষতি করেছি, আমি তো জানি না, আমি তো ভালোর জন্য লাগিয়েছিলাম। বলে, কেউ জানে না, কেউ জানে না, অনেক কিছু অনেকে জানে না, কিন্তু সেই কাজগুলো করে নিজেদের সংসারে বিপদ ডেকে আনে, সংসারের লোক মৃত হয়ে যায়, মৃত্যুপ্রাপ্ত, মৃত্যু যাত্রী হয়ে যায়, মারা যায় বিভিন্ন কারণে, অজান্তে মানুষ এ সমস্ত করে। আর তুমি কেন করবে মা এসব? তুমি তো নিশ্চয়ই সংসারে ভালোর জন্যই করেছো, যে এই ফলটা পাবো, এইটা পাবো, ওইটা পাবো, এই জন্য তুমি করেছো, তাই জন্য তুমি করবে না। আর নারকেল গাছকে কখনোই বাড়িতে যেমন থাকাটা শুভ, নারকেল গাছকে কখনোই কিন্তু যখন তখন কেটে ফেলা যায় না। যখন তখন কেটে ফেললে কিন্তু মৃত্যু অবধারিত। অনেক ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে পারমিশন, মানে ঈশ্বরের কাছে পারমিশন বলছি যেটাকে, সেটাকে কি বলে, পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে, ঈশ্বরের থেকে অনুমতি নিয়ে। কারণ নারকেল হচ্ছে ব্রাহ্মণ গাছ, নারকেলটা দুটো চোখ আছে, দেখবেন কেউ বলতে পারবেন না নারকেল কোনোদিন পড়ে, ঝপঝপ করে পড়ে, কিন্তু কারুর মাথায় কোনোদিন পড়েনি। চোখ আছে, চোখ দিয়ে দেখে কিন্তু নারকেল পড়ে। সুতরাং কোনোদিন কারুর মাথায় পড়েছে এটা বলতে পারবেন না। আর আনার গাছটা অত্যন্ত শুভ, এবং সন্তান প্রাপ্তির জন্য আনার গাছ, এবং সুন্দরী স্ত্রী প্রাপ্তির জন্য আনার গাছ অত্যন্ত শুভ, এবং তাকে যত্ন করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তখন তারপরে এবারে বললেন যে, সাধু বাবা বললেন, তাহলে আমি আসি, এবার বলে এবারে সাধু বাবা তখন ওকে নমস্কার করে আবার জল পান করিয়ে সাধু বাবা, ওরা রাখতে গেছে ঘটিটা, এমনি ঘুরেছে, দেখছে কেউ নেই। মানুষটা যে যাবে, সাধু বাবা যে যাবে, তাকে তো দেখতে পাবে। যখন ফিরে তাকিয়েছে, দেখছে কেউ নেই, তখন গোপাল বুঝতে পারলো যে হচ্ছে, মাধব বুঝতে পারলো যে হচ্ছে এ সাধু বাবা নয়, ভগবান বিষ্ণুই তার ঘরেতে এসেছিল, এবং তার আর কোনো অভাবই থাকবে না। তখন পুরোপুরি বুঝে নিল। এরম সুন্দর ঘটনা আরও বলবো আপনাদেরকে।